আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরো 7 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। আজ তারা 7টি আলাদা অভিযোগপত্র জমা দেন। অভিযোগগুলোতে আসামি তালিকায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 53 জনকে। 7 জনের মধ্যে 2 জন গুম থেকে ফিরেছেন, একজন এখনো নিখোঁজ, আর বাকি 4 জনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয়, এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে। বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী, ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে, আমি তখন বেহুশ অবস্থায় আছি, সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের পা কেটে ফেলছে, আর একটা ভাইয়ের এখান থেকে পেশা বের হয়ে গেছিল। ওনার এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই। এখন আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে সর্বশেষ 5ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের 4 নেতা। এছাড়া গত 21শে অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের 6 নেতাকর্মী অভিযোগ দাখিল করেন।